একটা অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে অর্থ লোপাটের। আর তা হলো আপনার পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই ঘটনাটা ঘটেছে। এখানে মোট ১৬৪৮,৪৭,০০,০০০ টাকা লোপাট করা হয়েছে। নর্মালি আমরা দেখি কোনো অর্থ লোপাট করতে গেলে সরকারিভাবে সেখানে কাজ দেখায়, তারপর বিল উত্তোলন করে, কিন্তু কাজ করে না। কিন্তু এটার বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে কোনো কাজই দেখানো হয় নাই, আর কাজ সম্পন্ন হওয়া ওটা তো পরের কথা। এখানে কোনো কিছু না দেখায় সরাসরি ১৬৪৮,৪৭,০০,০০০ টাকা তুলে নিছে, এবং এর সাথে জড়িত একদম শীর্ষ পর্যায় থেকে মন্ত্রী, মুখ্য সচিব, সচিব, উপসচিব, এভাবে আপনার স্টেপ বাই স্টেপ একদম আপনার উপজেলা চেয়ারম্যান, মেম্বার সবাই জড়িত। অর্থ মন্ত্রণালয় প্রত্যেকটা জড়িত। এখানে এক বিন্দু কোনো কাজের কোনো ডকুমেন্টেশন এখানে নাই, কোনো কিছু নাই, কিন্তু চোখ বন্ধ করে ১৬৪৮,৪৭,০০,০০০ টাকা তুলে নিছে। এটা কি এমনি এমনি সম্ভব হয়েছে? কখনোই না। কারণ আমাদের স্বৈরমাতা শেখ হাসিনার আমলে এমন একটা পর্যায়ে গেছে। কারণ আপনার সোহেল তাজ বলছিলেন যে যখন ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, তখন তিনি সব এমপিদেরকে বলছেন ২ হাতে টাকা কামাও, 2 হাতে টাকা কামাও। এই 2 হাতে টাকা কামাইতে 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 ২০০০ মানুষের এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ এখন আর কাজ টাজ দেখে না। আমার বাপের টাকা মনে করে সবাই তো যার যার পকেটে ঢুকায় নেয়। যেমন এটা ওনার বাপের দেশ ছিল, যা ইচ্ছা করছে, ঠিক সেভাবে সবাই যে যার মতো টাকা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছে। ওদের বাপের টাকা তো, সেই জন্য তো নিয়ে তো আপনার আসলে এখানে যারা ছিল মন্ত্রী, মুখ্য সচিব, সচিব, ওনারা তো ভাগছেই। হয়তো খুঁজে টুজে নিচের লেভেলের কিছু লোকজনকে আপনারা পাবেন, তাদেরকে ধরবেন, ধরে তাদের নামে এখন বিভাগীয় মামলা হবে। দুর্নীতি দমন কমিশনকে এই ব্যাপারে জানানো হয়েছে, তারা এই ব্যাপারে খোঁজ খবর নিবে, মামলা হবে। যারা ওই ৫-১০ টাকা খাইছে তাদের টুকটাক চাকরিটা যাবে, হয়তো ২-৪-৬ বছর জেল হইতেও পারে, যেটা নর্মালি বাংলাদেশে আমরা কল্পনাও করি না। কিন্তু যারা হচ্ছে কালপ্রিট, যে টাকার ভাগ শেখ হাসিনা, রেহেনা, গংরা খাইছে, তাদের তো কিচ্ছু হবে না। এদেরকে কীভাবে আমরা আসলে শায়েস্তা করব, আল্লাহ মাহমুদ জানে। ভালো থাকবেন সবাই।